মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো ও সুস্থ আছো। সোমার ঘরকন্যা ব্লগ চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি আমি শুরু করলাম। তো এখন সকাল 8টার মতো বাজে, আর এই দেখো আমি চলে এসেছি ছাদে। জামা কাপড়গুলো ভিজে আছে, জানো কালকে জামা কাপড়গুলো পুরো সব শুকনো হয়ে গেছিলো, কিন্তু আবার পরে করে বৃষ্টি এসেছে আর আমি বুঝতেই পারিনি। তো এই দেখো প্যান্ট, জিন্স প্যান্ট কাঁচা ছিল ওর, তো ওটাই আর কি সব ভিজে গেছে জানো। তো এখনকার দিনে তো এটাই সব থেকে বড়ো সমস্যা, তাই না? যে জামা কাপড় বারবার তোলো আর নামাও ছাদের উপরে, ওই আর কি। আর যদি ঠিক টাইমে না ছাদের থেকে তুমি নামাতে পেরেছো তাহলে ব্যাস ভিজেই গেল বৃষ্টি আসলে পর। তো কাল যেন আমার এত আফসোস লেগেছে, প্যান্ট আর কিছুটা শুকনো হতে বাকি ছিল। আর আমি আরও কয়েকটা কাপড় ছিল আর কয়েকটা কাপড় ছিল, কিন্তু ওগুলো আমি না নিয়ে গেলাম। আর ওগুলো নিয়ে গেলাম আর এগুলো রেখে দিলাম, বলে থাক, আর একটু শুকনো হতে বাকি ছিল, তো ওগুলো শুকনো হয়ে যাক। আর তারপরেই বৃষ্টিটা নেমেছে জানো, আর এমন বৃষ্টি নেমেছে যে আমি আর আসার টাইমই পাইনি। আমি যদি কাপড়গুলো তুলতে আসতাম তাহলে হয়তো কাপড়গুলোর সঙ্গে সঙ্গে আমিও ভিজতাম। তো ওই জন্য আর কি কাল ওই দুবার করে সব কাপড় ভিজেছে, আর ওগুলোই আমি এখন শুকনো হতে। দেখো বন্ধুরা, আজকে কত সুন্দর লাগছে ওয়েদারটা, আমার তো সত্যি খুব ভালো লাগছে। আর ছাদে উঠলে সত্যি খুব ভালো লাগে। ঘরের ভেতর তো সেই বদ্ধ একটা ব্যাপার থাকে, আর ছাদে উঠলে কি সুন্দর একটা খোলামেলা সব জায়গা পাওয়া যায়, তো ওই আর কি, ওই জন্য খুব ভালো লাগে। আর এখন আমি ছাদ থেকে নেমে পর যাবো রান্না করে কয়েক পিস রুটি করব। ওর আজ রুটি খেতে ইচ্ছে হয়েছে, তো তাই আমাকে বললো যে তুমি একটু রুটি করে দাও। তো তাই আর কি কয়েক পিসই বানাবো, বেশি বানাবো না। তো চলো যে রান্নাঘরে যাই, এখন রান্নাঘরে গিয়ে রুটিটা আমি করি, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরে। আর এই দেখো বন্ধুরা, আমি এখন ছাদ থেকে নেমে পর রুটিগুলো বেলে নিচ্ছি। আর রুটিগুলো বেলে আমি রেখে নিচ্ছি। আমি না রুটি বেলার সময় এটাই করি, রুটিগুলো সব বেলে রেখে দিই, তারপরে সেঁকি একটা একটা করে। আর এই দেখো এখানে আমি রুটিটা সেঁকে নিচ্ছি। আর এই দেখো বন্ধুরা, আমি এখন স্নান করে চলে এসেছি, আর পুজো দেবো তো ওই জন্য আর কি ঠাকুরের ছবিগুলো একটু মুছে নিচ্ছি, নোংরা বসেছিল। আর এই দেখো আমি চলে এসেছি এখন স্নান করে এসে পর পুজো দিলাম, পুজো দিয়ে পর এখন এসেছি কাপড়গুলো মেলতে। আর সকালে যে কাপড়গুলো মেলে গেছিলাম সেগুলো এই দেখো আমার হাতে, ওগুলো শুকনো হয়ে গেছে, তো ওগুলোই নিয়ে যাচ্ছি। আর খুব খিদে পেয়েছে, গিয়ে পর খাবো আর ওকেও দেবো। তো চলো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরে। আর এই দেখো বন্ধুরা, ওকে খেতে দিয়েছি, আর এখানে আমিও ওর সঙ্গে খেয়ে নিচ্ছি। এই দেখো, আর এই দেখো এখানে কৌটোটা ধরে পর দেখো বাবু খেলা করছে, তো কৌটোটা কাউকে দেবে না। আর এখানে ওর জেঠুর সঙ্গে বাবু খেলা করছে, আর ও বলছে বাইরে যাব। তো দেখো কেমন জিদ নিয়েছে যে না, ওকে বাইরে যেতে দিতেই হবে। ওই দেখো ওর সঙ্গে ও তো বাইরে চলেই গেল। আর এই দেখো আমি রান্না করবো, তো ওই জন্য এখানে মশলাটা বেটে নিচ্ছি। রান্না করতে করতে দেখলাম যে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, তখন আবার ছাদে গিয়ে কাপড়গুলো নিয়ে এলাম। তো ওই কাপড়গুলো এখন রোদ করে রাখছি। তো ঠিক আছে, তোমাদের সঙ্গে দেখা হবে পরে। আর এই দেখো
এখন আমি রান্না করছি, তো প্রায় অনেক কিছু রান্নাই হয়ে গেছে। এই আলু পটলের তরকারি। দেখো বন্ধুরা, এখন তো 2টো মতো বাজে, আর এখন আমরা বসে কিছু খাবার খেতে। তো এখন খাবারটা খাই, তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। এখন বিকেল 5টা মতো বাজে, আর আমি বসে আছি এই দেখো জানালার কাছে। আমাদের এদিকে এত পরিমাণে বিদ্যুৎ চমকাচ্ছে, মানে বৃষ্টি হয়নি যদিও, গুড়ি গুড়ি হচ্ছে, বিদ্যুৎ চমকাচ্ছে প্রচুর পরিমাণে, শুনতে পাচ্ছ? তো সেই ভয়েই আর ছাদে যাইনি। তো যাই হোক, আমাদের চাটা খাওয়া সব হয়ে গেছে। আর সত্যি বিদ্যুৎ চমকালে না প্রচণ্ড ভয় করে। তোমাদের কি এরম হয়? আমার তো সত্যি খুব ভয় করে। তো যাই হোক বন্ধুরা, তোমাদের সঙ্গে দেখা। আজকে কি হয়েছে, আজ ভাবছিলাম একটু বাজারে যাব, তো ওই জন্য না আমি দুপুরের রাত্রের জন্য রান্না করেও রেখে দিয়েছি। তো এমন ওয়েদারে কীভাবে আর যাবো বলো? ঘর থেকে ছাদে যেতেই ভয় লাগছে, সেখানে তো বাজারে ও তো যাবোই না। তো যাই হোক, ঠিকই আছে, রাত্রে রান্নাবান্নাও কিছু রইলো না। আর বন্ধুরা, এখন সন্ধ্যার সময়, তো মুড়ি এনেছি, ছোলা মুড়ি, টমেটো এইসব দিয়ে মাখবো মুড়ি। তো আর কি খাবো, খিদে পেয়েছে, তো এই মুড়িটাই মাখছি, সবাই খাবে অল্প অল্প নিয়ে। মাকে মুড়ি মাখা দিয়ে এলাম, আর এখন আমরা খাচ্ছি। ভিডিওটা আমি বড় করছি না, এখানেই শেষ করছি। তো আমার ব্লগ তোমাদের কেমন লাগছে এটা আমার কমেন্ট করে জানাবে। আর যদি আমার ব্লগ তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর সবাইকে জানাই শুভ সন্ধ্যা, বাই।